ভাইয়ের জন্মদিন বলে কথা, স্পেশাল কিছু রান্না করবো না তা কি হয়? এই জন্য চট করে চলে গেলাম রান্না করতে। বাসায় যা ছিল তাই দিয়ে বানাবো এই রেসিপিটা। এই রেসিপিটা এখন পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ারও করি না। এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক আর খুবই ইজি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, আর আবারও হঠাৎ করে মনে হলো তাহলে আজকে আমি একটু স্কিন কেয়ার করে ফেলি, যে কারণে আমি আমার ফেসে দিয়েছি হচ্ছে স্কিন টো বাই মিসমির থানাকা প্যাকটা। স্কিন টো বাই মিসমির পেস্টটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, তোমরাও চাইলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে পারো। আর বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমি গিয়েছিলাম কেক আনতে, যে কারণে হচ্ছে আমার চুল টুল সব ভিজে গিয়েছিল, ড্রেসও ভিজে গিয়েছিল। বাসায় এসে হচ্ছে চুলটা মুছলাম, তারপর ড্রেস চেঞ্জ করলাম। কেকের সাথে আমি মোমবাতি নিয়ে আসি কিনে। তো কেকের দোকানে যারা ছিল তারা বলতেছিল যে আপু আপনি এই ক্যান্ডেল গুলো নেন, ক্যান্ডেল গুলো তো হচ্ছে যে কালার থাকবে সেই কালারেরই হচ্ছে আগুন জ্বলবে। পরে দেখলাম যে না, সবই ভুয়া। এখন বলে এত কষ্ট করে কেন আমি বৃষ্টির ভিতরে কেক আনতে গিয়েছিলাম, কারণ রাত 12টা বাজলেই হচ্ছে শাওনের জন্মদিন, যে কারণে তো কষ্ট করে কেক আনা। আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তাই এটা উপলক্ষে আজকে আমি বানাচ্ছি তান্দুরি চিকেন, পাশাপাশি লুচি। আমার হাতের তান্দুরি চিকেনটা যে খাবে তার বলতেই হবে যে দোকান ফেল। আর রেসিপি তো আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করবা। এখানে আমি মুরগির একটা ব্রেস্টের পিস নিয়েছি, আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে কাট করে নিব। এরপর বাসায় টুকিটাকি কিছু জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে মেইনলি হচ্ছে আজকের রেসিপিটা আমি বানাবো। আমি অলওয়েজ ট্রাই করি তোমাদের সাথে সবসময় ইজি রেসিপি গুলো শেয়ার করতে, যেন তোমরা তাড়াতাড়ি করে বানাতে পারো। আর কিছু ফ্রাই করার কথা চিন্তা ভাবনা করলে আমার মাথায় সর্বপ্রথম আসে টিকিউ আইউর এয়ার ফ্রায়ারের কথা। আর একটা এয়ার ফ্রায়ার দিয়ে যে আপনারা কত কিছু করতে পারবেন সেটা ধারণার বাহিরে। টিকিউ আইউর এয়ার ফ্রায়ারের মেইন কাজ হলো তেল ছাড়া আপনারা যা কিছু ভাজতে পারবেন, আপনাদের যেটা মন চায় সেটা। যেহেতু আমি তান্দুরি চিকেন বানাচ্ছি তাই এখানে আমি সামান্য পরিমাণের একটু তেল দিয়ে নিব, জাস্ট কোনো রকম একটু তেলের ছিটা আর কি। আর এই এয়ার ফ্রায়ারটা কিন্তু আমি ওভেন হিসেবে ইউজ করি। যখন আমার কোনো তরকারি বলেন কিংবা কিছু গরম করা লাগে তখন আমি এয়ার ফ্রায়ারে গরম করে ফেলি। যাদের বাসায় সিলিন্ডারের গ্যাস তাদেরও কিন্তু গ্যাস বেঁচে যাচ্ছে। সুন্দর করে পরিপাটি করে দিচ্ছিলাম। আমার জামাই বললো যে এত সুন্দর করে দেওয়ার কিছু নাই, এটার নাম এয়ার ফ্রায়ার, এটাতে তুমি যেভাবে যা মন চায় তাই ফ্রাই করতে পারবা, কোনো সমস্যা নেই, খুব ইজি ভাবে। আসলে তো আমি ভুলে গেছিলাম যে এয়ার ফ্রায়ারে কখনো লেগে যায় না। আমার বাবার বাসা থেকে আমাকে একটা ওভেন দিয়েছিল, যে ওভেনটা নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে এয়ার ফ্রায়ার আমার জীবনে আসছে, যে কারণে হচ্ছে আমি এখন পর্যন্ত ওভেন কিনে নাই, কারণ এয়ার ফ্রায়ারে কিন্তু আমি ওভেনের মতো কাজ করতে পারতেছি। তো আমি এখানে কতটুকু তাপ দিব, কত সময় লাগবে সবকিছু সেট আপ করে নিচ্ছিলাম। এয়ার ফ্রায়ারটা নিয়েছি আমি ফেসবুক পেজ টিকিউ আইউ থেকে। পেজটাকে আমি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলো। আজকে আমি যে তান্দুরি চিকেনটা বানাচ্ছি এটা খুবই ডিফারেন্ট একটা তান্দুরি চিকেন হবে। অনেক আপুরে আমাকে প্রশ্ন করে যে আপু ইউনিক রেসিপি গুলো তুমি কোথায় পাও? কিছু কিছু জিনিস আমি আমার আম্মুর থেকে আইডিয়া নেই, বাদ বাকি আমি আমার মন মতো করে করি। আমি কিন্তু রেগুলারই হচ্ছে ইউনিক ইউনিক জিনিসপত্র বানাই বাসায় টুকিটাকি, কিন্তু আমি সবসময় ভিডিও করতে পারি না। বাট আপনারা যেহেতু আমার রেসিপি গুলো অনেক লাইক করেন তাই আপনাদের জন্য মাঝে মাঝে আমি শেয়ার করি। এদিকে আম্মু আমাকে বানিয়ে দিচ্ছে চিজ লুচি। চিজ লুচিটা মেনলি হচ্ছে নোবেলের জন্য বানানো হচ্ছে, আর আমাদের জন্য প্লেন লুচি বানানো হবে। এরপরে বাসায় ধনিয়া পাতা ছিল, আম্মু বললো যে উপর থেকে একটু দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। বুঝতেই পারছেন ইউনিক ইউনিক আইডিয়া গুলো আমি কার কাছ থেকে পাই। কথা বলতে বলতে এদিকে আমার তান্দুরি চিকেন রেডি, আর দেখতে এত পরিমাণে সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। চিকেন গুলোকে এখন আমি যে সালাডটা বানিয়ে রেখেছিলাম সালাদের ভিতরে দিয়ে দিব, তারপরে মিক্স করে ফেলবো। কি দেখে লোভ লাগতেছে তাই না? এরপর আমি চলে আসি নোবেলের জন্য লুচি ভাজতে। নোবেলের লুচিটা একটু মোটা করে দেওয়া হয়েছে, কারণ ও একটু পুরি টাইপ খেতে বেশি পছন্দ করে, বাট আমাদের লুচিগুলো একদম পাতলা পাতলা করে বানানো হবে। মাশাআল্লাহ লুচিগুলো কিন্তু বেশ ফুলেছেও বটে। এখন আমি আমার নিজের রেসিপিকে নিজেই হচ্ছে নাম্বার দিব। 10-এ 10 না 10-এ 200 হয়েছে। নিজের রেসিপিকে নিজে একটু আজকে প্রশংসা করাই লাগলো, কারণ যেটা সত্যি সেটাই। যেহেতু আমি রেসিপি বানিয়েছি ওইটা একটা বিষয়, যেহেতু আমি রিভিউ দিচ্ছি ওইটা আরেকটা বিষয়। বেজে গিয়েছে, এখানে আমি শানকেও সারপ্রাইজ দিলাম। ও ফার্স্টে ভয়ই পেয়ে গিয়েছে, ওর যে বার্থডে আছে সেটা ওর মনেই ছিল না। আর আমি যেখানে যাবো সেখানে মজা হবে না সেটা হতেই পারে না, মানে আমি থাকা মানেই কিন্তু সেখানে হাসি হাসি অনেক এনজয় আর এনজয়। এই কেকটা মেইনলি ইনায়াতের মামার জন্য এনেছে, এখানে লেখা হ্যাপি বার্থডে মামা, কিন্তু ইনায়া ঘুমাচ্ছিল যে কারণে আমরাই কাট করে ফেলছিলাম। এই ছিল আজকের মতো ছোট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।